আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জগতের জন্য আল্লাহর হাবিবকে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক কিনা? तमाम কায়নাত থেকে ছোট্ট একটা মাখলুকের কথা আমি আপনাদেরকে শোনাই। আমার আল্লাহ শুধু মানুষের জন্য না, কীট পতঙ্গ পশু পাখি যা কিছু আছে সবার জন্য আমার আল্লাহর হাবিবকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ছোট্ট একটা আল্লাহ তাআলার মাখলুক মৌমাছি, চিনেন? মৌমাছি চিনেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বসে বসে কথা বলতেছিলেন। এমন সময় এই ছোট্ট মৌমাছিগুলা আমার নবীজির মাথা মুবারকের উপরে গুনগুন গুনগুন করে কি জানি পড়তেছে। আমার নবীজির সামনে বড় বড় সাহাবীরা বসা, হযরতে আবু বকর, হযরতে ওমর, বড় সাহাবী না ছোট সাহাবী? বড় সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, বড় বড় সাহাবীরা নবীর সামনে বসা। আল্লাহর হাবিব আজ থেকে 1400 বছর আগে বলে দিয়ে গেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। ও আমার সাহাবীরা রে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে গরম মানের সাহাবীর নাম হচ্ছে হযরতে ওমর। হযরতে ওমর। আর সবচাইতে নরম সাহাবীর নাম হযরতে আবু বকর। আমার নবী বলে, আমার আবু বকরে কেউ যদি মারে তারপরেও আমার আবু বকর কোনো কথা বলে না। আমার আবু বকরে কেউ যদি গালি দেয় আমার আবু বকর পাল্টা গালি দেয় না। এত নরম তবিয়তের মানুষ হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে হযরতে ওমর বসা। হযরতে ওমর বলতেছে, ও মৌমাছিরা, আমি যদি এখন তোদেরকে লাগল পাইতাম, আমার তরবারির আঘাতে তোদের গর্দান আমি আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, ও ওমর, খবরদার খবরদার, এত গরম হইও না রে ওমর, এত গরম হইও না। আমার এই ছোট্ট মৌমাছি মাখলুকটা কি বলতেছে তার জবান দিয়া তুমি একটু শোনো। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও মৌমাছিরা, তোমরা তোমাদের জবান দিয়া আমার সাহাবী হযরত ওমরকে শুনায়া দাও। সুবহানাল্লাহ। বাবারে, মৌমাছি কি কথা বলতে পারে? কি পারে? মৌমাছি কথা বলতে পারে না। তবে আমাদের ঈমানদারের বিশ্বাস, আমার আল্লাহ যদি হুকুম দেয় মরা মানুষও কথা বলতে পারে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন কথা বলেন আমরা সাহাবীরা নামাজ পড়ব তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করব তো দূরের কথা, আমরা মনোযোগ দিয়া আপনি নবীর কথাগুলা আমরা শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বেয়াদব মৌমাছিগুলা আপনার মাথা মুবারকের উপরে বসে বসে গুনগুন গুনগুন করে কি জানি বলতেছে, আমি ওমর তো সহ্য করতে পারতেছি না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, ও মৌমাছিরা রে, তোমরা তোমাদের জবান দিয়ে আমার ওমরকে শুনাইয়া দাও। মৌমাছিদের জবান খুলে গেল। মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
যে আল্লাহ আমাদেরকে বানাইছে ওই আল্লাহর গুণগান আমরা করি না, ওই আল্লাহর নাম আমরা নিই না। স্বয়ং রব্বে কারীম যে হাবিবের প্রেমে দুরূদ পড়ে, আমরা মৌমাছিরাও সেই হাবিবের প্রেমে দুরূদ পড়তেছি। মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন আপনার প্রেমে দুরূদ পড়ি জানেননি? মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দুরূদ পড়তে পড়তে আমরা যখন কোন তিতা ফলের মধ্যে বা ফুলের মধ্যে বসিয়া যাই, আমার আল্লাহ আপনার দুরূদের বরকতে ওই তিতা ফলটাকে, তিতা ফল ফুলটাকে আমার আল্লাহ মধুতে রূপান্তরিত করে দেয়। এই জন্য আমরা আপনার দুরূদের জন্য এত পাগল, অথচ আমরা সেই নবীর উম্মত, নবীজির দুরূদ আমরা পড়তে মন চায় না। কি করবেন তো? শুকরিয়া আদায় করলে কাল্লা, নিজেদের লাভ, কার লাভ? শুকরিয়া আদায় করলে নিজের লাভ, আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া না করলে নিজের ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নাই। আর আমার মালিক যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে, তার ঠিকানাটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিবে। আর যেই ব্যক্তি না শুকরিয়া করবে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আমরা কেনই বা আল্লাহর শুকরিয়া আদায় করব না, যে আল্লাহ আমাদের মানব দেহের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দামের নিয়ামত দিয়েছেন, কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর পাও দিয়েছেন, কত সুন্দর চক্ষু দিয়েছেন। অর্থাৎ যেখানে যেটা দেওয়া দরকার সেখানে সেটা যিনি দিয়েছেন, আর কেউ নয়, আর কেউ নয়, সেটা হচ্ছেন আমার আল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আমরা সব সময় কার শুকরিয়া আদায় করব? জোরে কোন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। ও বাবাজিরা আমার, এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে প্রতিবন্ধী, আছে না নাই? দয়াল আল্লাহ আমাকে আপনাকে প্রতিবন্ধী বানায় নাই। কি বলেন? পারস্যের কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি আমাকে এত বড় কবি বানাইছেন, আমার পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই। কি নাই? জুতা নাই। এই কথা বলে আফসোস করতে করতে সামনের দিকে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা মানুষ যার দুইটা পাও নাই। কি নাই? যার দুইটা পাও নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নগর সিজদায় পড়ে গেলেন, মালিক আমার পায়ের মধ্যে সামান্য জুতা নাই, এজন্য আমি আফসোস করি। আর দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যার দুইটা পাও নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেলেন, মালিক আমার জুতা লাগবে না, আপনি যে আমাকে পাও দিলেন এই জন্য শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবাজিরা আমার, আমি গত 2 দিন আগে সিলেটে গেলাম একটা মাহফিলে। আমার আগে যিনি আলোচনা করেছেন অন্ধ হাফেজ সাহেব, যার দুইটা চোখ নাই, ওই হাফেজ সাহেব আর আমি একসাথে খাইতে বসলাম। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি মাহফিল কমিটির ভাইদেরকে বললাম, ভাই তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন। ওই অন্ধ হাফেজ সাহেব কেঁদে উঠল, হুজুর আজকে 52টা বছর পর্যন্ত আমার চোখের মধ্যে কোনো আলো বাতাস নাই। ও হুজুর কারেন্ট চলে গেল, 1 মিনিট হলো না, সহ্য হয় নাই, অথচ আজকে 52টা বছর আমার চোখে কোনো আলো নাই, দুনিয়ার কোনো আলো বাতাস আমি দেখি না। ও হুজুর কারেন্ট চলে গেল, 1 মিনিট হলো, সহ্য হলো না,
আপনারা হাউকাও লাগায়া দিলেন। ও হুজুর, শুধু তাই নয়, যেই মা আমাকে জন্ম দিয়েছে, যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে ধারণ করেছে, ওই মায়ের চেহারাটা কেমন হুজুর আজ পর্যন্ত আমি দেখি নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে আমাকে মানুষের মতো মানুষ করেছে গো হুজুর, সেই বাবার চেহারাটা আজ পর্যন্ত আমি দেখি নাই। ও হুজুর, শুধু তাই নয়, আমি যখন বড় হয়েছি, আমার মা বাবা আমাকে বিয়ে করাইছে, আমার অর্ধাঙ্গিনীর স্ত্রীর চেহারাটা কেমন সুন্দর না কালো, আজ পর্যন্ত হুজুর আমি দেখি নাই। শুধু তাই নয়, 1 বছর যাওয়ার পরে আমার সন্তান আদি হয়েছে, আমার কলিজার টুকরা সন্তানদের চেহারা কেমন হুজুর আমি জীবনেও দেখি নাই গো হুজুর। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ আমারে কেমন বানাইছে রে, কোনদিন আমি আনার সামনে আমার চেহারাটা আজ পর্যন্ত দেখতে পারলাম না হুজুর। এর জন্য আমি বিন্দু পরিমাণ মন খারাপ করি না, তবে আমি 16 আনা মালিকের প্রতি খুশি আছি। তবে আমি ওই দিনের আশায় আছি, যেই দিন মালিক আমার চোখ ফিরাইয়া দিবে রে, ওই চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার মাওলাকে দেখব হুজুর। শুধু তাই নয়, গত কয়েক মাস আগে অনাবৃষ্টির জন্য হুজুরদেরকে নেওয়া হয়েছিল দোয়া করার জন্য। আমি গুনাহগারকে নেওয়া হয়েছিল, হুজুর একটু দোয়া করেন। আমি দোয়া করেছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে কত জালেমকে তুমি চোখ দিলা, কত সুদখোরকে চোখ দিলা, কত ঘুষখোরকে চোখ দিলা, কত বেনামাজির চোখ দিলা, কত জেনাখোরকে চোখ দিলা। তারা এই চোখ দিয়ে কত নাফরমান নাজায়েজ জিনিসের দিকে তাকায়। ও মাওলা, আমি আজকে 52 বছর পর্যন্ত এই চোখ দিয়ে কোনোদিন নাজায়েজ জিনিসের দিকে দেখি নাই। মালিক রে, আমার এই আমলটুকু তোমার দরবারে যদি কবুল হয়, আজকের এই মুসিবতের দিনে আল্লাহ তুমি বৃষ্টি দাও। ওই অন্ধ হাফেজ সাহেব বলে, কিছুক্ষণ পরে ফোটায় ফোটায় বৃষ্টি আরম্ভ হলো। কয় হুজুরের জন্য আমি মন খারাপ করি না, আমি মন খারাপ করি না, এই জন্য আমি সব সময় মালিকের শুকরিয়া আদায় করি। এই জন্য বাবা সুখে দুঃখে সব সময় কার শুকরিয়া আদায় করব? জোরে বলেন কার? সুস্থ হলেও আল্লাহর, অসুস্থ হলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। ঠিক নাকি? অসুস্থ হলেও আল্লাহর নিয়ামত, এটা মনে করবেন, শুকরিয়া আদায় করবেন। এখন বলেন হুজুর অসুস্থ হলে আবার আল্লাহ শুকরিয়া আদায় করবো, এটা তো বুঝলাম না। এটা না বুঝার কোনো কথা না। অসুস্থ বানায় কে? জোরে বলেন কে? আমরা যখন অসুস্থ হয়ে যাই, নিজের কাছে টাকা না থাকলে বিটা বাড়ি বিক্রি করে নিজের চিকিৎসার জন্য আমরা খরচ করি, কথা কোন ঠিক কিনা? দেশে চিকিৎসা না থাকলে বিদেশ পর্যন্ত চলে যায়, ভারত চলে যায়, কথা কোন ঠিক না বেঠি? একমাত্র দেহের জন্য। অথচ আপনি বলতেছেন অসুস্থ থাকার দরকার আছে। হ্যাঁ, অসুস্থ যেহেতু আল্লাহ দেয় এটা বিশ্বাস করেন, তাহলে অসুস্থ থাকারও দরকার আছে। কারণ আপনি যদি অসুস্থ না হন, তাহলে তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। যেই ফেরাউন 450 বছর পর্যন্ত বেঁচে ছিল, ওই জালেমের কোনোদিন সর্দি কাশি পর্যন্ত হয় না। ওই জালেম ভাবছিল তার কোনোদিন পতন হবে না, কিন্তু ফেরাউনের মতো জালেমের পতন হয়েছে কি হয় নাই? ক্ষমতা থাকতে না ক্ষমতা ছাড়তে, ক্ষমতা থাকতে ফেরাউনের পতন হয়েছে নাকি? ফেরাউনের পতন হয়েছে ক্ষমতা থাকতে। বাংলার ফেরাউনদেরও কিন্তু পতন হয়েছে ক্ষমতা থাকতে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ যখন অসুস্থ হয়, যেই মানুষটা বেশি অসুস্থ হয়, ওই মানুষটাকে আপনি জিজ্ঞাসা করবেন, বাবা আপনি কি চান? তখন বলবে, বাবা দুনিয়ার কিছু চাই না, টাকা পয়সা কিছু চাই না, আমি শুধু বাঁচতে চাই।
কি কইব? একটা ক্যান্সার রোগী, ওই রোগীকে যখন আপনি জিজ্ঞেস করবেন আপনি কি চান, তখন ক্যান্সারওয়ালা রোগী বলবে দুনিয়াতে আমি কিছু চাই না, আমি একটু সুস্থতা চাই আর বাঁচতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য মানুষ যখন অসুস্থ হয় তখন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, নাকি? মানুষ যখন অসুস্থ হয় তখন বেশি বেশি কারে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। এজন্য মাঝে মাঝে অসুস্থ হওয়ার দরকার। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে এই পৃথিবীর জমিনে বিশাল বড় একটা পাহাড় আছে, যার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। নাম কি? মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 29,000 বর্গ ফিট প্লাস। তার মানে আরো বড়, তার মানে আরো বড়। আর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেই সাগরের গভীরতা হচ্ছে 36,000 বর্গ ফিট প্লাস। তার মানে আরো বড়, আরো গভীর, আরো কি? এটা আজকে বিজ্ঞান অনুমান করে বলছে। বিজ্ঞান বলছে এই বিশাল বড় পাহাড়টাকে যদি প্রশান্ত মহাসাগরের ভিতরে ঢেলে দেওয়া হয়, তারপরে প্রশান্ত মহাসাগরের তলদেশে পৌঁছতে আরো 7,000 ফিট বাকি থাকবে। কয় হাজার ফিট? 7,000 ফিট বাকি থাকবে। ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলা দিয়া যদি কেউ কালি বানায়, আর পৃথিবীর জমিনে যত বৃক্ষরাজি আছে এগুলা দিয়া যদি কেউ কলম বানায়, মরণ পর্যন্ত কেউ যদি আমার প্রশংসা লেখে রে, আমার প্রশংসা লেখে কোনো বান্দা শেষ করতে পারবে না। এটা আমার কোনো কথা নয়, স্বয়ং রব্বে কারীমের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা সাগরের মধ্যে যত পানি আছে, পানিগুলা দিয়া যদি তুমি কালি বানাও, আর পৃথিবীর জমিনে যত গাছপালা আছে ওই গাছপালা দিয়া যদি কেউ কলম বানায়, খাতা বানায়, আমার প্রশংসা যদি কেউ লিখতে শুরু করে রে, কিয়ামত পর্যন্ত লিখবে, আমার প্রশংসা আদায় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সব সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছেন?